আরেক ধরনের মানুষ, 3 নাম্বার একটা মানুষ আছে, জানাজা আপনার বাবার দিলাম, দাদার দিলাম, খালুর দিলাম, জানাজা নামাজের পরে কয় আর কোনো দোয়া নাই, জানাজাই বেলে দোয়া। কইতাম নিয়ে ব্যাপার একটু বাস্তব জীবনে বহুত শুনছেন, দলিলটা একটু নিতে হইব। এটি খানেকা, এটি দরকার। এটি খানেকা মানে কি জানেন? খানেকা মানে কি জানেন? ক্লাস। ওয়াজ তো হইব বহুত, কিন্তু ক্লাসে হবে ক্লাসের সিস্টেম পড়া, ঠিক নেই? কয় হুজুর জানাজা তো দোয়া, আবার দোয়ার কি দরকার? জানাজা যদি দোয়া হয়, দোয়ার পরও আমরা দোয়া করি তোর বাপেরই কি, ঠিক নেই? তেরা কত হইলো আগে? আরে আমার বাবা মারা গেলেন, আমার দাদা মারা গেলেন, হাজার হাজার মানুষ এই শাহজাদপুর দরবারের সামনে হাজির, জানাজা পড়াইলেন। জানাজা পড়ানোর পর দাম করে খাট্টা লইয়া গেলেন, কিন্তু বাবার জন্য শেষ একটু দোয়া করলেন না। কয় দোয়া হইবে কবরস্থানে, আমরা ওই দোয়া কম মানি, ওইটার পক্ষ আমরা আছি, তাহলে এখানে দোয়া করবেন না কেন? কয় জানাজাই তো দোয়া, আর দোয়া দরকার নাই। কেমনে জানাজা দোয়া হইল? কয় এটার ভিতরে রুকু নাই, সেজদা নাই, এই জন্য। কয় এটার ভিতরে রুকু নাই, সেজদা নাই, এই জন্য এটা দোয়া। তলে আর কি জন্য? কয় এইটার ভিতরে একটা বড় দোয়া আছে, আল্লাহুম্মা মাগফিরলি হাইয়ানা ওয়া মাইয়িতানা ওয়া শাহিদানা, একটা বড় দোয়া আছে। এই জন্য আমরা এটারে দোয়া কই, আমরা এটারে সালাত কই না, আমরা এটারে নামাজ কই না। আমি বললাম মোল্লা রে, এইটা যদি দোয়া একটা ভিতরে থাকার কারণে এইটা যদি নামাজে না হয়ে যায়, তাহলে আমরা যে নামাজের ভিতরে বিতির নামাজ পড়ি, এশারে পরে 3 রাকাত বিতির করি, কয় এটা হইলো ওয়াজিব। মানুষ মারা গেলে কাফারা দেওয়ার ক্ষেত্রে 6 ওয়াক্ত কাফারা দিবেন, বিতির নামাজের একটা আলাদা ওয়াক্ত ধরবেন। ওই যে বিতির নামাজের ভিতরে একটা বড় দোয়া আছে, তাহলে ওই দোয়ার কারণে বিতির নামাজটাও তো নামাজ না, এইটা হলো দোয়া। না, এটা কেমনে হয়? এইটা হইলে এইটা হয় কেমনে? হুজুর হিসাব তো বুঝি না। এই দোয়া নামাজের ভিতরে দোয়া থাকার কারণে যদি দোয়া, তাহলে বিতির নামাজের ভিতরে দোয়া কুনুত আছে না নাই? তার বিতির নামাজ নামাজ হয় কেমনে? কয় বুঝি নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি, ইজা সাল্লাইতু, আমার নবীর সাহাবী ওমর ফারুক কয় ইজা সাল্লাইতু, নামাজ মানে কি? সাল্লাইতু, যখন তোমরা নামাজ পড়বা। এ মুসলমানের দল, ওমর ফারুক বলেন ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি, যখন তোমরা মাইয়িতের জন্য সাল্লাইতু নামাজ পড়বা, মানে জানাজা নামাজ আদায় করবা, ফাখলিসু লাহু দোয়া, তোমরা বিশেষ করে একটু দোয়ার ব্যবস্থা করবা। ফাকি হুজুরের দল, ফাকি ফা হইল ইসমে তাকিদ, মানে একটা শব্দ থেকে আরেক, আমি এবং করিম, আমি এবং করিমের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য ফা শব্দ আসে, এবং শব্দ বাংলার ক্ষেত্রে আসে, আরবিতে ফা আসে। আমার ভাইয়েরা, আমি এবং করিম, এবং তোমরা জানাজা নামাজের ফরফরি একটু দোয়া করবা। ইজা সাল্লাইতু আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দোয়া, তোমরা বিশেষ করে একটু দোয়ার আয়োজন করবা। করিমের বাপে মারা গেল, লাশ জীবনে একটা বার হাজার হাজার মানুষ ওই শাহজাদপুর স্কুলের সামনে জানাজা লওয়ার জন্য আইছে। তুই ডাকাইতে কেমনে থাপ দিয়া লাশটা লইয়া কবরের সামনে চলে গেলি? লক্ষ হাজার হাজার মানুষ, এখানে একজন তো আল্লাহওয়ালা থাকতে পারে। একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে একটু দোয়া করলে কি ক্ষতি হইব? কয় আসলে ক্ষতি না রে, মৃত ব্যক্তির ভালো চাও না। আমরা সুন্নিরা মৃত ব্যক্তির দুনিয়াতে থাকতো ভালো চাই, আর আমরা কবরে গেল ভালো চাই। এই জন্য তার জন্য দোয়া আমরা জীবিত অবস্থায় করবো, মৃত মইরা গেল করবো, কবরের সামনে গেল করবো, কবর সামনে দিয়েও করবো, আবার 7 দিনের পরে দোয়া করবো, 40 করবো। আমরা মৃত ব্যক্তির দোয়া চাই, তার জান্নাতি বানাইতে চাই। হাত তুলে বলেন ঠিক না বেঠি? কথা বলে ঠিক না বেঠি? 7 দিনের দোয়া তোমরা বিরোধিতা করো, আসলে তো কোয়ালো মিলাদ নাই।
তোকে কোয়ালো 40 আনাই, এই জন্য তোমরা করো। আমরা 4 দিনে দোয়া করব, 40 করব। মৃত ব্যক্তি মারা গেলে আমরা জানাজা নামাজে পড়ে দোয়া করব, আবার কবর দেওয়ার পরও আমরা দোয়া করব। রাজি আছি না নাই? এই কে রে? আহা, তাহলে এই আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে, আমার নবী জানাজা দিতে যাইতেছে, রাসূলুল্লাহ আল্লাহ কি বলছে কোরআন আয়াত নাযিল করছে সূরা তাওবার মধ্যে, লা তুসাল্লি, নবীকে আপনি তার জানাজা যাবেন না। আমার নবী আল্লাহ তো বলে না লা দুআ, আপনি দোয়াত যাবেন না। আমার আল্লাহ ব্যবহার করছে কি লা তুসাল্লি, আপনি তার নামাজ পড়তে যাবেন না, নামাজ পড়তে যাবেন না। আল্লাহ কয় এটা নামাজ, আর আমাদের দেশের হুজুররা কয় এটা বলে দোয়া। কথা বলেন। আমার এবার কথা শুনেন। এ মিয়া, সূরা ফাতিহা 1000 উপর অর্থ আছে। সূরা ফাতিহা সবচেয়ে বড় অর্থ হলো শেফা। এটা শেফা, এটা দোয়া, রোগ মুক্ত দোয়া। এখন নামাজ যদি দোয়া হয়, জানাজা যদি দোয়া হয়, তাহলে আপনি যে নামাজে আগে দিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়েন, তাহলে এটাই তো প্রথম দোয়াটা পড়ছেন, তাহলে এটা তো দোয়া। কিও এই মিয়া, সূরা ফাতিহার নামে তো দোয়া, তাহলে আমরা যে নামাজ আগে দিয়ে সূরা ফাতিহা পড়ছেন, তাহলে তো এটাও দোয়া। কয় না এটা নামাজ, তো এটা নামাজ হলে এটা নামাজ হতো না কি লেগে? আসল কথা কি বুঝে না তো হাতাইলা ঠেলে বাড়ি গিয়ে ঠিক করে এবার হাতাইলে 2-1 রে। আল্লাহ কবুল করুক, সকল বলে আমিন। মদিনা মদিনা আশিক প্রেমিকের ঠিকানা, ঠিক নেই? ওর দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক প্রেম না বলেন মদিনা, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, বলেন নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা মদিনা আশিক প্রেমিকের ঠিকানা, বলেন মদিনা। জালালউদ্দিন সৈয়দী 75 বার দেখলো নবীজি, বলেন জালালউদ্দিন 75 বার জি, এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃপ্তি তাহার হলো না। মদিনা মদিনা আসে, আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে হও না নবীর দিওয়ানা। মদিনা আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। নাজুল ভাই আছে না এবছর ওয়ার্ডের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন। আমার ফির ভাই, আমি দোয়া চাই ওনার জন্য। আসলে ভোট চাইতেন না, ভোট দিবেন যোগ্য লোক যদি মনে করেন, ঠিক না? আপনার যদি আমার বাইরে যোগ্য মনে করেন ভোট দিবেন। জুনায়েদ সিদ্দিকী ভোট চাইম গিল লেগা, ওনার গুণ হইতো আপনার ওনারা ভোট দিবে। আমি শুধু বলি আপনারা ওনার জন্য দোয়া করবেন, ঠিক না? জ্ঞানী লোকরে তো আর কি এটা বুঝাই কর লাগে নাকি? কারণ যার ভিতরে তরিকত আছে, যেটা সুন্নি, এটা কোনো না কোনো ভাবে আপনার কাজও লাগবো। যেটা দুশ্মন রাসূল, এটার কুটিটিয়া থাকলো তোর টিয়াত বেটা পায়খানা করি বেটা, যেইতে গরিব মিসকিন ফকির, কিন্তু নবীর মোহাব্বত আছে, তোর টান দিয়া বকে লইতে আমার কষ্ট হবে না।
কথা বলেন, কথাগুলো খেয়াল রাখবেন। যেটা সুন্নি তার জন্য জীবন দিতে প্রস্তুত। আমার ভাইরাম, এবার সাউন্ড আইছে, তার লোডে সমস্যা করতেছে, কারেন্টটা ভোল্টেজে। আমার নূরের নবী, রহমাতুল্লিল আলামিন নবী। ইসলাম এমনে এমনে আসে নাই। ও শাহজাদপুরের যুবক, আজকে পাঞ্জাবি মাথা গায়ে দিলেন, কত সুন্দর পাগড়ি পরলাম, আপনি কত সুন্দর টুপি পরলেন। এই টুপি এমনে এমনে আসে না। টুপি আসার পেছনে অনেক লোকের মেহনত আছে। আজকে যে কত সুন্দর কোরআন শরীফ তেলাওয়াত করি, এই কোরআন শরীফ এমনে এমনে আসে নাই। কোরআনের পাতাগুলো যখন খুলবেন, আর খোলার পরে 1450 বছর আগের ইতিহাসের কথা চিন্তা করবেন, তখন মনে আসবে অসংখ্য মা তার সন্তানকে আমার নবীর জন্য কোরবান করে দিছে। অসংখ্য স্ত্রী তার স্বামীকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে। অসংখ্য বোন তার ভাইকে যুদ্ধের ময়দানে পাঠাইয়া দিছে এই কোরআনের হেফাজতের জন্য। যুবক রে যুবক, ওই নবী মনে কোনোদিন কষ্ট দিবি না রে যুবক। কেন বললাম 5 ওয়াক্ত নামাজ পড়বা, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কেন থাকবা? কেন সুন্নিরা এত কষ্ট করে আমার নবীর দ্বীনের প্রচার করে যায়? যুবক রে, আমার নবীর জন্য সাহাবায়ে কেরাম কেমন কমন মারলো। এই দেশের পিসাবরা যদি কয়, ও যুবক তুমি আগামীকাল বিসিকের মধ্যে গেলে তুমি রোড অ্যাক্সিডেন্ট অমুক গাড়ি নিচে পড়ে মারা যাইবা। আমি স্বপ্নে দেখলাম, আপনি হুজুরের স্বপ্নের কথা শুনিয়া আপনি তো কোনোদিন ওই বিসিকের সামনে যাইতেন না। কেন যাইবেন না জানেননি? কারণ আপনি ভাবলেন হাইরে হুজুরের কথা যদি সত্য হইয়া যায়, আমি তো বাসের নিচে পড়ে ডাইল হইয়া যাইমু, আমার ওই রাস্তার দিকে যাওয়ার দরকার নাই। বিসিকে রাস্তায় আইছিনি না, আর অবস্থা বিসিকে দোয়ানদারি করছে, অনেক হুজুরের কথা হইল, কয় বিসি কি চিনি না। কয় কি? জীবন বাঁচান ফরজ। তখন হতে দিব কি জীবন বাঁচান। কিন্তু ইসলাম কি জিনিস? এত সুন্দর মুসলমানদের সামিয়ানা টাঙ্গাইছ, যেই কয়জন মুসলমান এখানে একজনও তার হিন্দু নাই, যেই কয়জন মুসলমান নর নারী মিলে এখানে আছেন, আমি গুনাহগার চাঁদপুর কুমিল্লা থেকে এখানে আইলাম মূলত মুসলমানদের একটা মিলন মেলা। এই মিলন মেলা কেমনে আইলো? অতীত ভুললে চলবে না, অতীত ভুললে চলবে না আমার ভাইয়েরা। আমার নবী সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবী আমি নবী ঘোষণা দিলাম, তুমি অমুক যুদ্ধের ময়দানে শহীদ, তুমি অমুক যুদ্ধের ময়দানে শহীদ। কোন পিসাব যদি বলেন, ও আবু বকর, ও করিম, ও জব্বার, তুমি শহীদ হইবা ওই রাস্তার মধ্যে গেলে, তুমি আমি কোনোদিন যাইতাম না, তুমি মারা যাওয়ার পরে কোনোদিন যাইতাম না। আর আমার নবী কইল, সাহাবী অমুক রাস্তার মধ্যে গেলে তুমি শহীদ, অমুক যুদ্ধের ময়দানে গেলে তুমি শহীদ। সাহাবীরা হাউমা করা কান্দে, নবী গো এত আনন্দের খবর আমারে দিছো, আনন্দে আর কান্নাটারে রাখতে পারে নাই গো নবী। আমার নবী, ও যুবক, এমনে এমনে আমার নবী কয় নাই আসহাবি কান নুজুম বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম। আমার একজন সাহাবী হলো আকাশের তারকার সমতুল্য। বিআইহিম ইক্তাদাইতুহুম ইহতাদাইতুহুম, যদি একজনকেও মানতে পারো তুমি হেদায়েত পাওয়া যাইবা। আমার নবীর একজন গরীব সাহাবী, আমার আল্লাহ যাদের শানে বললেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের ব্যাপারে আমি আল্লাহ রাজি, সাহাবায়ে কেরামরাও আমার ব্যাপারে রাজি। একজন গরীব সাহাবী গো,
কেমন আসে ও শাহজাদপুরের ভাইয়েরা। কেন বললাম সুন্নি সংগঠনে থাকবেন, কেন বললাম ওলি আল্লাহর দামানে থাকবেন, আপনাদেরকে একটু বোঝানোর জন্য কতটুকুন বলে গেলাম। আমার নবীর প্রেমিক সাহাবী হযরতে খুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করবে, বয়স হয়ে গেল। আমার নবীর কাছে প্রস্তাব পাঠাইলো, সাহাবী লজ্জায় কয় নাই। আমার নবীর কাছে ঘুরে আরেক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, খুযাইফা কালো মানুষ, গরিব মানুষ, এই জন্য কোন মেয়ে তার বিয়ে করতে রাজি হয় না। আমার নবী কয়, তোমরা ভুল বলছো, আমি দেখছি একটা রাজকুমারী খুযাইফার জন্য অপেক্ষা করতে আছে। খুযাইফা রে, অমুক তারিখে তোর বিয়া, অমুক তারিখে বিয়ার জন্য রেডি হইবি। খুযাইফা বিয়ার মধ্যে চলে গেল, বিয়ার মধ্যে চলে গেছে, সবাই খুশি। খুযাইফা এখন বিয়ের মধ্যে যাবে, বিয়ের বাড়িতে বরযাত্রী হয়ে যায়। ও যুবক, স্যাক্রিফাইস কি জিনিস? সাহাবায়ে কেরাম বউয়ের মায়া সাল্লো নবীর কারণে, ঠিক না রে ঠিক? আদরের বউ বাসর সাইরা দিছে একমাত্র এই কোরআনের ইজ্জত রাখার জন্য, এই দাড়ির ইজ্জত, এই পাগড়ির ইজ্জত রাখার জন্য ওই নবীর গালি দেয়, ওই ফ্রান্সের বেঈমানেরা আমার নবীর গালি দেয়। মুসলমান রে, সহ্য করতে পারি না, কিন্তু আমরা গরিব মানুষ কোনো প্রতিবাদ করতে পারি না, মন থেকে ঘৃণা করি। নবী গো, আপনার ব্যঙ্গচিত্র বলয়া মুসলমানের কলিজায় আগুন ধরাইছে। আমরা বাংলাদেশের গরিব, আমাদের কোনো রকেট নাই, আমাদের কোনো পরমাণু অস্ত্র নাই। নবী গো, থাকলে কবে ফ্রান্সটারে উড়ে দিতাম। হাজার আমার নবীর শানে বেয়াদবি করি, বাংলাদেশ থেকে তাদেরকে ঘৃণার স্মৃতি পাঠাইছি। ফ্রান্সের সরকার বুঝুক আর না বুঝুক, আমরা যে প্রতিবাদ জানাইছি, আপনি নবী দেখছেন, হাসরের ময়দানে নাজাতের জন্য এটাই যথেষ্ট, ঠিক না বেঠে? ভাইরা আমার, খুযাইফা বন্ধু বান্ধব লইয়া বিয়াতে গেছে, স্টেজের মধ্যে বসে গেলেন, বিয়া শাদী কমপ্লিট। বিয়া শাদী যখন করলো, আমনগো দেশে আগে বিয়া না পরে খানা, এগুলা ঠিক না। যেই কামের জন্য আইছেন আগে ওই কাম ঠিক করবেন, কারণ বিয়া শাদী হওয়ার দেওয়ার মালিক কি? দেখা গেছে 1 সেকেন্ড আগেও বিয়া ভেঙ্গে যায়। আপনি যে খানাটা খাইছেন, এখন যদি বিয়াটা না হয়, এই তার খানার দাম দিব কে? এই জন্য আগে বিয়া শাদী কমপ্লিট করবেন, বিয়াটা হয়ে গেলে তারপরে যা খানার খাইবেন। মনে থাকবে? আসল কাম করেন, আমরা খানা শুরু করছি, তা আমাদের হুদ যেটা হইব হেডো আগে খাইব। 2 নাম্বার কথা হইলে মিয়া পয়েন্টে পয়েন্টে দইরা যায়। শাহজাদপুরে মনে হয় আর বেশি দিন আসতে পারবো না। খেয়াল করবেন, 2 নাম্বার বিষয় হলো গায়ে হলুদ। আপনাদের দেশে আছে না নাই? গায়ে হলুদ যখন আসে, ঢেজ বাজায়, ছেলে মেয়ে নাচে গায়ে হলুদের মধ্যে, ঠিক নেই? গায়ে হলুদ মুসলমানের নাস্তিকতার বাজারে বসায় দিছ। আপনার মেয়ের এরকম স্টেজের মধ্যে বসাইছেন গায়ে হলুদে, মেয়ের 10 জনের সামনে আনার হুকুম আপনারে কে দিছে? আবার মেয়ের সামনে একটা কুলা দেন, কুলা দিয়ে একটা সেরাক দেন, আগুন লাগান। মাজার জিয়ারত করলে পূজা হইয়া যায়, আর আপনার মাইয়ারে যে 3 ঘন্টা কবই আগুন পূজার মধ্যে রাখছেন, এটা কোন জায়েজ পাইছেন? এই মেয়ে আগুন সামনে দিছেন, এটা জায়েজ কোথা পাইছেন? হুজুর বালা মুসিবত তোলে আগুন দিছি। মাইয়া যদি 4 কুল পরে আল্লাহ দোয়া পরে, বালা মুসিবত আইব? আর 3 ঘন্টা পরে যে আগুন নিয়ে বেলাইছেন, এসব কি বালা মুসিবত থাকতো না? এই যে ডুব দিছেন, দান দিছেন কিল্লাই? দান দিছি কয় মায়া রিজিক থাকবো, নামাজ না হলে রিজিক কেমনে আইব? ডুব দিছেন কিল্লাই?
কয় তাজা দুধ দিছি যেন পরিবারটা সচল থাকে। কয় এরপরও তো কত মাইয়া হোলারে দুর্গা কিলা। তাহলে আপনার দুফে কাম হয় না। কয় দুফের ভিতরে আগে মানুষের প্রস্রাব করছিল, ঘেঁস গেছি। এগুলো নাজায়েজ হারাম। মুসলমানের বিয়ের সামনে আগুন থাকতে পারে না, মুসলমানের বিয়ের সামনে দান্তার এগুলো থাকতে পারে না। মুসলমানের মেয়ের বিয়ের সামনে কোরআন শরীফ থাকবে, গায়ে হলুদে বসবে, মেয়ে কোরআন শরীফ পড়বে, গয়ের আঙ্গিনা, ঠিক না বেঠি? ছেলে কোরআন শরীফ তালাওয়াত করবে, হাতের মেহেদি দিবে, মেহেদিগুলা দুইয়া ছেলেটা কোরআন তালাওয়াত করবে। আর তোমরা বাদ্য ঢোল বাজাও। কয় হুজুর আমার ছেলেটা বান্দর হইছে, আল্লাহ দোয়া করেন। বান্দর হইতো না কেন, আপনি যে আগের হইলা রাত্রে আপনি আকাম করিয়া বইছেন, আপনার বিয়ারাই তো হারাম। ফোলাইটা হইব জারিগা, কি হইব অনমুদি আইতো না, গেলে আপনার ভিতরে দোষ আছে। উচিত কথা কই, দাওয়াত দিলে দিবে, না দিলে নাই। আপনি গায়ে হলুদে বাদ্য ডোল বাজাইছেন, বাদ্য ডোল বাজাইয়া মহিলা টহিলা সবাই নাচাইছেন, 11টা সন্তান হইছে, এটা কি ভালো হইব না খারাপ হইব? অথচ একজন মুসলমান উচিত ছিল কি, মেয়ে থাকবে ঘরে পর্দায়, ছেলে বাহিরে আসলো, বন্ধু বান্ধব আসবে বসবে, কিন্তু এখানে থাকবে নাতের চুল, কত সুন্দর কোরআন তালাওয়া, ঠিক নেই? আর হেতার এমনি হেতার এনে বয়ে থাইতে, হুম যাবি তো বয়ে থাইতে, কিন্তু এনে বয়ে কি লাগে? এটা কি মাফ চাস না বাপ দোষ? কোন এরম করার লাগে, ঠিক নেই? এগুলো ঠিক না। তো গায়ে হলুদে আজকে থেকে বাদ্য টোল চলতে পারে। মহলার ইমাম সাহেবদেরকে বলে, ইমাম সাহেব অনুরোধ করি, যেই মাইয়ার বিয়া পড়াইতে যাইবেন রাতের খবর খেয়াল নিলবেন, ঘরের ভিতরে যদি বাদ্য টোল হয়, ইমাম সাহেবদের কাছে দাবি থাকবে, বাদ্য টোল বাজাইছো সকালবেলায় তোমার বিয়া পড়ার জন্য, এখন ইমামের দরকার হয়েছে, নাচনিওয়ালেদেরকে দিয়েই বিয়ে সারাইতি, এখন ইমাম সাহেবকে ডাক দিছেন কেন? কোন ইমাম সাহেব যাইতে পারবেন না। বাবাই হজ করছেন, আপনার বউ লইয়া হজ করছেন, কিন্তু মাইয়ার বিয়াটা ঢাক ঢোল বাজাইয়া মাইয়ার বিয়া দিছেন, লাভ হইব কি? ছেলের বিয়াটা ঢাক ঢোল বাজাইয়া দিছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, কিন্তু ইমাম সাহেবের 200 টাকা হাদিয়া দিতে আপনার আটকাবে। কথা বলেন? 3 লাখ টাকা দিয়ে আপনি বিয়ে হারাই দিচ্ছেন, ইমাম সাহেবের 100 টাকা দিতেন, কি ওটা কিটা দিচ্ছেন হয়েছে নি? ও আপনিও খালি লাগে লাগে, ইমাম সাহেব হাদিয়া দেন, তার খবর নাই। আল্লাহ হেদায়েত করে বলা আমিন। এটারা ভিতরে ভিতরে ভাবতে আছে, হুজুর আর দরকার না সাজাদপুরে, ভিতরে ভিতরে এটারা তো মার গেলে আছে ভিতরে ভিতরে। ভাইয়ের আমার, কথা বলা একমাত্র উদ্দেশ্য মুসলমানরা যেন হেদায়েত হয়। আপনি জান্নাতে গেলে আমি খুশি, আপনি জাহান্নামে গেলে আমি কষ্ট পাবো, কারণ আমরা মুসলমানের সন্তান। আমার মধ্যে হিন্দু খ্রিস্টানদের সংস্কৃতি কেন থাকবে? হিন্দুদের কীর্তন, হিন্দুদের নাচ নাচনি, আমার গায়ে হলুদ আসবে কেন? আমার গায়ে হলুদ আমি দেখাই দিব কোরআন তালাওয়াত দি, নাতে রাসূলের কনসার্ট দি, ঠিক না বেঠি? টাকা যে আমার বেশি, দূর থেকে বড় বড় নাতে রাসূল শিল্পী নিয়ে আসি, এই তোর নাতে রাসূল গা, আর ছেলে গায়ে হলুদে বসে থাকবে, ছেলে একদিক দিয়ে গায়ে হলুদে বসলো, আর দিক দিয়ে নাতে রাসূল চলবে। আমি বিয়ে করছি এভাবে, আমি গায়ে হলুদ এভাবে হাত দিয়ে বসে থাকি না, আমি বসেছিলাম মানুষের লোকে দেখা করছি, আর অন্যদিক দিয়ে চট্টগ্রাম থেকে জামিয়া আহমদিয়া সুন্নিয়া থেকে 4-5 জন শায়ের আছে, নাতে রাসূল গাইতে আছে। টাকা থাকলে ওইভাবে করেন, কিন্তু এ সকল অপসংস্কৃতি করা যাবে না। গজব এর লাগি আমাকে আসে। ভাইয়েরা আমার, হযরত খুযাইফা স্টেজের মধ্যে বসে গেছে, বসে যাওয়ার পর বিয়া শাদী কমপ্লিট, খানা দানা এখন শুরু হইল। আমার নবী বললেন, সাহাবী ও আনাস সাহাবী, তাৎক্ষণিক একটা চিঠি লিখলাম, ওই যে খায়বারের কাছে বেঈমানরা এখন তাবু গাড়াইছে, এইমাত্র আমার কাছে রিপোর্ট আইছে, মুসলমানদের উপর আক্রমণ করার জন্য বেঈমানরা প্রস্তুত হয়ে গেছে। আনাস রে, যা যা, এই চিঠিটা এখনই ওই যে খুযাইফা বিয়ার মধ্যে গেছে তারে দিয়া দে। কিন্তু নবীর চিঠি কি লেখছে?
কুজাইফা কোন সায় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সায় নাই, শুধু উপরে দেখলেন রহমতুল লিল আলামিন তোমারে চিঠি দিছে। আনাসে কয় নবী গো মায়ান নবী, আপনি তো জানেন কুজাইফা কই গেছে, কই এটাই প্রেমিক প্রেমিকার খেলা, তুই বুঝবি না রে সাহাবী, এই চিঠি লইয়া তাড়াতাড়ি যা। গোড়া দৌড়াইলো, গোড়ার মধ্যে উঠিয়া আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যাইয়া দেখলো বন্ধু বান্ধবরা খানা দানা খাইতেছে, বিয়া শাদী কমপ্লিট, মেয়ে রইছে ঘরের মধ্যে, খানা দানা খাইব, তারপরে বউলায়া বাড়ির মধ্যে রইব। আনাসে কেমনে কইব, যাইয়া দেখলো ওই সাহাবী আনন্দে খানা খায়, কিন্তু আমার নবীর হুকুম যেখানে পাইবি তাৎক্ষণিক তার হাতের মধ্যে চিঠি বইতা দিবি, আর কইয়া দিবি ও খুজাইফা রে, এই খনি আমার নবী এই মুহূর্তে চিঠির উত্তর দেওয়ার জন্য তোমার নির্দেশ জানাইছে। ভালো বলেন না? হযরত খুজাইফার কাছে যেই মাত্র গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিছে, সাহাবী ও খুজাইফা, খানা খাইবি পরে, রহমতুল লিল আলামিন তোরে চিঠি দিছে। আমার নবী উত্তরটা দিতে তোরে বলছে, কে চিঠি দিছে? কয় রহমতুল লিল আলামিন চিঠি দিছে। এই কথার সঙ্গে সঙ্গে এই বাংলায় খানা সাইরা দাঁড়ায়া গেছে, স্টেজের মধ্যে এরকম লাভ দিয়া দাঁড়িয়ে গেছে। বন্ধু বান্ধবরা কয় খানা খাওয়ার শুরু অবস্থায় তুমি সিটি একটা হাতে পায়া লাভ দিয়া দাঁড়িয়ে গেছো, কারণটা কি? আমার নবীর চিঠি, আমি বৈশা নিব এরকম বেয়াদবি আমার নবী আমারে শিখায় না। ও সাহাবী, আমার নূরের নবী আমারে চিঠি দিছে। দাঁড়ায়া চিঠিটার একবার মুখে নিয়ে চুমু দেয়, আর একবার মুখে লাগায়। সাহাবী অন্য অন্য লোকেরা বলল, বন্ধু গো চিঠিটারে বুকের মধ্যে মাখার কারণ কি? কই এতগুলো লোক এই জাজিরাতুল আরবে কত লোক দেখছি, কিন্তু কাউরে তো আমার নবী চিঠি দেয় নাই। আমি খুজাইফার কথা আমার নবী মনে রাখছে, আমার কথাটা আমার নবীর মনের ভিতরে আছে। আমার কুফাল ভালো রে সাহাবীর দল, আমার নবী আমার কথা মনে রাখছে। যেই মাত্র চিঠি খুললো, আল্লাহু আকবার ধ্বনি দিল, জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। এভাবে আল্লাহু আকবার ধ্বনি, আনাস রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলো। বুঝছি রে, আমি বুঝছি। সাহাবী খুজাইফারে তো আল্লাহু আকবারের ধ্বনি দেখে আমি বুঝছি আমার নবী তোরে ওই সীমান্তের সেনাপতি কইরা তোরে পাঠাইয়া দিছে। আমার নবী চিঠিতে বেশি কথা না লিখিয়া বলছে, সাহাবী যেই অবস্থায় থাকো, যেই অবস্থায় থাকো ওই খায়বারের সীমানায় তুমি যায়া প্রধান সেনাপতি হইবা। অবশেষে বলছে তুমি আর ফিরে আসবা না। এখনো বউয়ের চেহারা থেকে চাইল, আপনারা বলুন, বাসর ঘরে এখনো চায় না, কিন্তু আমার নবীর কেমন পাগল সাহাবী। ও যুবক, কেন পাঞ্জাবি গান দিলে আনন্দ লাগে? কেন একজন টুপিওয়ালা দেখলে আনন্দ লাগে?
এই মুসলমানের লেবাসের জন্য আমার নবীর সাহাবীরা বুকের তাজা রক্ত বিলাইয়া দিছে। লাভ দিয়ে স্টেজ থেকে নেমে গেল। বিয়া শাদির খবর নাই, বউয়ের খবর নাই। হায় হায়, এখন না বিয়া করছো, বউ লইয়া বাড়িতে যাইবা। বন্ধু বান্ধবরা কই কই যাও? কই জানুনি আমার কুফল ভালো, আমার কুফল ভালো। ওই যে আমার নবী আমার সেনাপতি বানাইছে, আমার নবী আমার শহীদের সুসংবাদ দিয়া দিছে। আমার কুফল ভালো রে সাহাবীর দল, আমার নূরের নবী আমারে সুসংবাদ দিছে, শহীদের মর্যাদা দিছে। মা আয়েশা কয়, আব্বা বাবা রে, একটা মাত্র ছেলে আমার, তুই মারা গেলে সংসারের দিকে কে তাকাইবে? অনেক যুদ্ধ হবে, পরে যাইতে পারবা, এখন যাওয়ার দরকার নাই। বাবা আয়েশা কয়, খোঁজাই পারে, খেয়াল করবেন, এখন যাওয়ার দরকার নাই, আরো যুদ্ধ পরে হবে, আরো যুদ্ধের মধ্যে যাইতে পারবা। কোথায় বাবা? আম্মা কি কইলেন গো মা, কি কইলেন গো মা? তোমার নসিব ভালো মাগো, তোমার ছেলে শহীদ, তুমি একজন শহীদের মা, তোমার দাম আছে। আব্বা আমারে বাধা দিও না, তোমার দাম আছে। তোর বাড়িটা খোঁজা শুরু করলেন, তোর বাড়িটা খুঁজতেছে, আর কয় কোথায় রাখছি আমার তরবারি, দে রে দে, আমি এখন যুদ্ধের ময়দানে যাইব। যুবক রে, খেয়াল করবি, কি জন্য কতটুকুন তোমাদের মাঝে বলে যাই, কয় তোমরা আমারে কেউ বাধা দিয়ে আজকে রাখতে পারবা না। আমার নবী আমারে ওই যে সীমান্তের সেনাপতি বানাইছে, আর পাগলের মতো খালি বলতে আছে আমার কুফল ভালো রে, আরবের লোক, আমার কুফল ভালো। বন্ধু বান্ধবরা কয় কত পাগল দেখছি, কিন্তু ইসলামের জন্য যে এমন আত্মত্যাগ দিছে, শাহজাদপুরের লোক কেমন আত্মত্যাগ আপনি দিছে, আর সাহাবাই কেরাম কেমন আত্মত্যাগ আমার নবীর জন্য দিয়া গেছে। আমার ভাইয়েরা, হযরতে খুযাইফা যখন রওনা দিয়ে চলে যাবে, একটা বান্ধবী আইসা খবর দিছে, বান্ধবী, ও বান্ধবী, তুমি যে বিয়ার মধ্যে বসে আছো, তুমি যে ঘরের মধ্যে বসে আছো, কিন্তু তোমার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে যায়, তোমার স্বামীর আটকাও। তোমার স্বামীরে যদি না আটকাও, তাহলে তোমার সংসার হবে কার সঙ্গে? বাসর করার আগেই তো তুমি বিধবা হইয়া যাইবা। শাহজাদপুরের মা গো মা, ও মা, তোমরা মায়ের জাতি, তোমাদের পেট থেকে আমরা দুনিয়ার আলো বাতাস পাইছি। মা গো মা, তোমরা যদি জান্নাতি হয়ে যাও, ছেলে হিসাবে বড় আনন্দ লাগবে। তোমরা যদি জাহান্নামী হয়ে যাও, আমাদের কাছে বড় ব্যথা লাগবে। মা কেমন পাগল ছিল, ওই সকলকার মহিলারাও আমার নবীর জন্য কেমন পাগল ছিল। মহিলা বলেন, বান্ধবী গো, ও বান্ধবী, এই মাত্র খুযাইফা দৌড় দিয়া যায়, তোমার স্বামীর তুমি আটকাও। কয় তাই নাকি? কয় নবীর হুকুম পালন করার জন্য এখন যুদ্ধের ময়দানে চলে যাবে। যেই মাত্র জানালার ফাঁক দিয়া তাকাইলো, দেখলো বাংলা সাহাবী খুযাইফা
দৌড় মারতে আছে আর দৌড়াইতে আছে। মৃদু সুরে ডাক দিছে, স্বামী গো, আল্লাহর দোহাই একটু দাঁড়া, তোর সঙ্গে দুইটা কথা বলবো। স্বামীর একটু দাঁড়ায় পানি, আল্লাহর দোহাই দিয়া কইছি, তোর সঙ্গে একটু কথা আমি বলবো। বিবি রে, পিছন দিক দিয়ে ডাক দিও না, তোমার চেহারার দিকে আমি তাকাইতে পারতাম না। কারণ কি, কেন তাকাইতে পারতাম না? কই তোমার চেহারার দিকে যদি তাকাই, যদি আমার মায়া লাইগা যায়, আমার নবীর কথা যদি ভুলে যায়, বিবি আমারে ক্ষমা কইরা দে রে, আমারে ক্ষমা কইরা দে রে বিবি, তোর চেহারা দিকে আমি তাকাইতে পারতাম না বিবি, মায়া লাগলি আমার যদি মায়া লাগে, আমার যদি যাইতে দেরি হয়ে যায়, আমার নবী কষ্ট পাবি রে বিবি আমার, আমারে বাধা দিও না। মহিলা বলল, স্বামী রে, ও স্বামী আমার, তুমি ভাবছো তুমি শুধু নবীর পাগল? না না, তুই পুরুষ, তুই নবীর পাগল হইতে পারোস, আমার ভিতরে নবীর পাগলামি আছে। স্বামী রে, স্বামী আমার, আমি কই না রে আমার চেহারার দিকে তাকাইবি, আমার কুফাল ভালো, আমার কুফাল ভালো, আমার স্বামী নবীর কথা মানার জন্য শহীদ। এক বিন্দু তোরে ওযু করে দিতে পারি না রে স্বামী, একটু দূর সেবা করতে পারি নাই। হাসরে ময়দানে আল্লাহ যদি জিগায়, অবাগিনী স্বামীর কি খেদমত করলি, আমি তো তোমারে চিনি না, তোমার কি খেদমত করব? স্বামীরে অনুরোধ করে যায়, জানালার ফাঁক দিয়ে একটু তোমার চেহারাটা আমার দেখাও, আমার চেহারার দিকে তাকানো লাগবে না, তোমার চেহারাটা একটু দেখাও। কয় কি জন্য? কয় স্বামীর হাসরের ময়দানে তোর চেহারা দেখে যেন চিনতে পারি তুই আমার স্বামী রে, আমার স্বামী। জ্বালা নিবে না, জ্বালা নিবে না রে, দয়ালের মালা বড় জ্বালা রে, দয়ালের মালা বড় জ্বালা রে, জ্বালা নিবে না, জ্বালা নিবে না রে। স্বামীরে হাসর ময়দানে যেন তোমারে চিনতে পারি, এই জন্য তোমার চেহারাটা আমার একটু দেখাও, অন্য কোনো কারণে নয়। পাগলা খোঁজাই পাপ বুঝে নাই, খোঁজাই পাপ দৌড় মারছে গো,
দৌড় মারছে যাবে ওই স্বামীকে ধরার জন্য। স্বামী দৌড়ায়, মাইয়াটা দরজাটা ভাঙলেন, দরজাটা খুইলা একটা দৌড় মারছে পিছনে। দৌড় মাইরা স্বামীর পিছনের পাঞ্জাবিটাকে যায় জাফায়া ধরছে, টান দিয়া পাঞ্জাবিটাকে সিরা লাইলো। ও মা খেল করবেন কেন পাঞ্জাবিটা ছিললেন। এবার খোঁজাইপা পিছনে পেরা তাকাইছে, বিবি সায়ালো আর কোনদিন আমারে দেখবি না। শেষের অক্ষরে আমার নবী লেখছে আমি নাকি শহীদ রে বিবি, আমারে সায়ালো আর কোনদিন খোঁজাই পারে দেখবি না। কিন্তু বিবি আমার, ও বিবি, স্বামী যদি ঘর থেকে বের হয়ে যায়, স্ত্রীর দায়িত্ব হলো স্বামীর কাপড় চোপড় গুলো আগায়া দেওয়া, কোন জিনিসটা স্বামীর লাগবে আগায়া দেওয়া, কোন জিনিসটা স্বামীর দরকারি জিনিস প্রয়োজনীয় জিনিস আগায়া দেওয়া। বিবি রে, আমার কোনো কাজ না করিয়া আমার পিছনে পাঞ্জাবিটা যে টান দিয়া ছিটছো, এটার মানে বুঝলাম না পাঞ্জাবিটা তুমি কেন ছিটছো। কোজাই পার স্ত্রী কান্দার জন্য কথা কয় না গো, আর বলে স্বামী আমার এই চেহারাটা আমি আর কোনোদিন দেখতাম না। স্বামী রে, নবীর কথা কোনোদিন মিথ্যা হয় না। আমি জানি তুমি গেলেই শহীদ, তুমি শহীদ হইয়া যাইবা। ও স্বামী, কেন আমি তোমার পাঞ্জাবিটা ছিড়ছি জানো নি? হাসুর ময়দানে আমার নবীর সুন্নত, আমার নবীর হাদিস মোতাবেক পাইছি, হাসুর ময়দানে শহীদ যারা হবে কারো পাও থাকবে না, কারো কল্লা থাকবে না, কোনো শহীদকে গোসল দেওয়া হবে না। যেই যেই অবস্থায় মরবে, যেই যেই অবস্থায় শহীদ হইবে, কারো মাথা থাকবে না, কারো পাও থাকবে না, কারো কল্লা থাকবে না। ওই অবস্থায় হাসুর ময়দানে উঠানো হবে। যে যে পাঞ্জাবি গায়ে দিছিল, এই জন্য ভাইরে শহীদরে কোনোদিন কাফন পরানো হয় নাই। যে কাপড়টা লইয়া শহীদ হইবে ওটা পেশাই একজন শহীদকে দাফন করা হয়, শহীদকে কোনোদিন গোসল দেওয়া হয় নাই। কারণ আমার আল্লাহ কয় শহীদরা আমি আল্লাহর কাছে পবিত্র, কারণ তোর পানির চাইতো আমি আল্লাহ শহীদরা আরো পবিত্রতা বানাইয়া দিছি। মরা এত সোজা জিনিস নয় বাইরে ভাই, আত্মত্যাগ কি জিনিস। তোমার যদি বলে এখন পেটের ব্যথা, কালকে ওষুধ ডাক্তার না খাইলে, ওষুধ না খাইলে তোমার আরো বাড়বো, তুমি তাড়াতাড়ি পেটের ব্যথার জন্য ওষুধ খাও, ব্যথা বাঁচানোর জন্য, নিজে বাঁচার জন্য। আর সাহাবীরা জানে আমি ওই জায়গায় গেলে শহীদ গো বন্ধু। আমি ওই জায়গায় গেলে শহীদ। আমার পাঞ্জাবিটা শীর্ষ কেন স্বামী রে, আমার কুফল ভালো, আমি শহীদের বিবি। ও স্বামী, আমার মতো ভাগ্যবান কে আছে বল? বাসরের খবর নাই, তুই স্বামীর আদরের খবর নাই। সব সারিয়া যুদ্ধের ময়দানে যাও, যদি তোমার কল্লাটা না থাকে আসলে ময়দানে আমি তোরে কেমনি চিনব? স্বামীরে তোর পাঞ্জাবিটাই জন্য ছিড়ছি। হাসরের ময়দানে যদি তোর কল্লা না থাকে, এই সিরা পাঞ্জাবি দেখিয়া অবাগিনী চিনতে পারবো এটাই আমার স্বামী। জোরে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ। ওই নবীর মুহাব্বত দরকার আছে না নাই? ওই ইসলাম আমাদের দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বতের কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? ওই নবীর মুহাব্বতের 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? এ মহিলা মতো স্বামী রে, তোর জন্য চিনতে পারি এই কারণে যে আমি তোমার পাঞ্জাবিটা ছিঁড়ছি, জানো ওই কারণ হাসরের ময়দানে ছেঁড়া কাপড়টা লই কিন্তু মানুষ উঠবো, যে যেটা পড়ছেন ওইটা লইয়ে মানুষ উঠবো হাসরের ময়দানে। তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে শহীদের মর্যাদা দান করুক। সকলে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন।
এখন যুদ্ধের ময়দানে চলে গেছে, যায় দেখছে বেঈমানরা মুসলমানদের আক্রমণ করার জন্য গ্রাস করছে, যুদ্ধ বিলুম শুরু হয়ে গেছে। আমার নবী ঘোষণা দিয়েছে, সাহাবী তুমি শহীদ শহীদই। একটা গেট ছিল, এই মহিলা বাড়ি থেকে বের হয়ে গেছে। বাড়ি থেকে বের হইয়া যাইতে 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 ওই গেটের সামনে যায় দাঁড়ায় রয়েছে। সাহাবীরা ঢুকতেছে যুদ্ধ করবে। সাহাবীরা বলে, মাগো মহিলাগত যুদ্ধ যাওয়ার অনুমতি নাই, তুমি আর খাড়া রয়েছো কি লেগে? দেখতে দেখা যায় নতুন কাপড়, মনে হয় তোমার নতুন বিয়া। আমরা বিরক্ত করবেন না, আপনারা আপনার কামও যান। সুবহানাল্লাহ। আপনারা আপনাদের কামে যান, আমার বিরক্ত করেন না। একজন পর একজন সাহাবী গেছে, দেখতেছে ওসমান জিনুরাই আসতে। ওসমান, তোমার সাথে একটু কথা আছে। কি কথা? আমার নবীকে তোমরা কি দেখছো নি? আমার নবী কি এখনো যুদ্ধের ময়দানে গেছেনি? সুবহানাল্লাহ বলেন। আমি বলতে পারতাম না নবী গেছে না নাই। এরপর আবু বকরকে বললেন, ও আবু বকর, মেহেরবানি করে তোমার সামনে পাইছি। আবু বকর, তোমার নামের পরে সিদ্দিক লাগা আছে, কারণ তুমি সত্যবাদী। আবু বকর রে, মেহেরবানি করে আমার নূরের নবী কি যুদ্ধের ময়দানে গেছে নি, না পেছন দিক দিয়ে আইতেছে? আবু বকর কয়, মা তুমি মহিলা কেন আইছো? কোন মহিলা তো যুদ্ধের ময়দানে যাওয়ার পারমিশন নাই। আমি যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার নূরের নবীর এক নজর দেখার জন্য এসেছি। মা গো মা, নবী আগেই যুদ্ধের ময়দানে গেছে, বাড়িতে যাও, বাড়িতে তুমি চলে যাও। সাহাবীরা একের পর এক সবাই যুদ্ধের প্রান্তে চলে গেছে। তুমুল যুদ্ধ হয়ে গেল, মুসলমানদের বিজয়। আলহামদুলিল্লাহ কইতেন না? কি শেষ কইতাম? এই সবুজ মি আরাদা অনুসার তুমি যাইতে না। মুসলমানদের বিজয়। তাহলে মুসলমানদের সংখ্যা কম, বেঈমানদের সংখ্যা বেশি। আজকে শাহজাদপুরে সুন্নিদের সংখ্যা কম, কিন্তু সুন্নিদের ইমানের পাওয়ার বেশি। কথা বলুন ঠিক না বেটি? বেঈমানরা তোরা 1 লাখ হইতে পারোস, তোরা 2 লক্ষ হইতে পারোস। আমরা মকদুম সাহ বাবার উত্তরসূরি, আমরা হাবিবুল্লাহ বাবার উত্তরসূরি। আমরা 50 জনে যেই কাজটা করব, তোরা 50,000টা লোক পারবি না। হাত তোলা বাবা, ঠিক না? ওই ইমান রাখতে হবে, ঠিক না বেটি? একজনের পর একজন সাহাবী লাশ আইলো। আবু বকরের নেতৃত্বে লাশগুলো ভিতরে ঢুকতেছে। যার লাশ তার বাড়িতে পৌঁছাইয়া দাও। মহিলারা গেটের সামনে, আবু বকর, এটা কার লাশ? ওই এটা অমুক সাহাবীর লাশ। ঠিক আছে, নিয়ে যাও। মা তুমি এর ভেতর করো, তুমি যাও তো। ও আবু বকর, আর একটা লাশ আইলো, এটা কার লাশ? কয় এটা অমুক সাহাবীর লাশ। কয় নিয়ে যাও। আবু বকর রে ভাবাম, ও বাবা এটা কার লাশ? কয় এটা তোমার স্বামী খুঁজাইবার লাশ। কয় লইয়া যাও। পূর্বে যেই লোকদের সঙ্গে যেই ব্যবহার করলো, নিজের স্বামীটার লাশটাও সামনে পাইছে, একই ব্যবহার করছে। আবু বকর থমকে গেল। মা গো মা, আমি জানি তোমার স্বামী বলতে আর কেউ নেই তোমার ঘরে। মা গো, তোমার ঘরে তোমার স্বামী ছাড়া আর কেউ নাই রে মা। বাবা মা সারিয়া, সব সারিয়া খুজাইফার ঘরে আইসো। মারে মা,
এই যে চোখের সামনে যে তোমার লাশ, স্বামীর লাশটা গেল, লাশটা দইরা চাইলা না, তো তুমি দাঁড়ায় রইছো কার জন্য? আবু বকর রে, যারা পারাইবি না, আমি কারো লাশ দেখার জন্য গেটের সামনে দাঁড়াই না। কয় মাদলের লাশ না দেখা দাঁড়াইছো কি জন্যে? আবু বকর, যে তোমা কইছো আমি জানি, আগামীকাল আমার চুলার মধ্যে ভাত দেওয়ার মতো কেউ নাই, আমার আগামীকাল যে ভাত চাউল কিনবে আমার ঘরে কেউ নাই, আমি যে কার ঘরে থাকবো আমার সেই আশ্রয় নাই রে আবু বকর, আমার কেউ নাই। মা তোলে স্বামীর লাশটার সামনে পায়াও যে ছাইরা দিছ, দাঁড়ায়া রইছ কার জন্য? আবু বকর রে, কইতাম না যে তো মা কয়া ডাক দিছ, আমি জানি আগামী কাল থেকে আমার ঘরটা খালি, মেয়েরা বাসরের জন্য যায় আমার বাসর ঘরে, তাজা রক্তের বন্যার আবু বকর, আমি বাসর ঘরে লাল রক্ত পাইছি, আমার স্বামীর মাথা কাটা স্বামী। আবু বকর রে, আমার দুঃখ নাই, একটা উত্তর দিবিনি? কয় মা, কোন উত্তরের জন্য দাঁড়ায় রইছো? তোমার স্বামীর লাশটা গেছে দল্লা না, কই একটা জবাবের জন্য দাঁড়ায় রইছি। আবু বকর, আমার উত্তর দে, আমার নবী কেমন আছে? আমার নবীকে সুস্থ আছেন রে আবু বকর? আমার নবী যদি সুস্থ থাকে, আল্লাহর কসম, স্বামী হারানোর ব্যথা বুইলা গেছি। আগে আমার আমার নবী কেমন আছে? আবু বকর পাগলা হাওয়া করে কান্না পায়ের নিচে জড়িয়ে কয়, আব্বা। আরবের মুখে, মানুষের মুখে শুনি আবু বকর বেড়ে নবীর পাগল, কিন্তু মাগো তোমার এই পাগলামি দেখিয়া আমার নবীর জন্য এত পাগল। মারে নবীর হুজরায় আছে টেনশনের কারণ নাই, কই আমার একটু আমার নবীর হুজরা মোবারকের কাছে লইয়া যা। আমার নবীর হুজরা মোবারকের কাছে গেছে, ডাক দিছে, আমার নবীকে ডাক দেওয়া যাবে না, কারণ কি নবী হলো সাইয়্যিদুল মুরসালিন। এই মেয়েটা যে বিনয়া বিনয়া নবীর হুজরার পাশে কান্দে, আমার নবী একটু দুর্বল হয়ে আছে, যুদ্ধের ময়দান থেকে ফিরছে, রেস্ট না নিয়ে আমার নবী জানালার কাছ দিয়া কয়, মা মা গো, আমি ভালো আছি গো মা। মহিলা কয়, নবী গো, স্বামীর লাশটার দিকে এখনো ফিরা চাইলাম না,
লাশের নিচে শুধু রক্তের স্রোত দেখছি। আল্লাহর কসম গো নবী, কোনো দুঃখ নাই, আমার নবীর গায়ে কোনো আঘাত বেঈমানরা করতে পারে নাই। আমি স্বামী দিয়ে কি করব নবী গো? আমি বড় অসহায় হয়ে রয়েছি, কিন্তু আমার আনন্দ, আমার নবীরে তারা আঘাত করতে পারে নাই। শাহজাদপুর মা দেখছুনি, ওই জাজিরাতুল আরবের মহিলারা আমার নবীর কেমন পাগল ছিল। এরপরে স্বামীর লাশটার জড়ায় ধরে কান্দে, স্বামী দ্বিখণ্ডিত হয়ে গেছো, স্বামীরে জান্নাতের শরাব পান করছো। আল্লাহর কসম আমি একজন শহীদের স্ত্রী। ওই সাহাবায়ে কেরামের আদর্শ দরকার আছে না নাই? আরে হাত তুলবেন, আছে না নাই? এই সাহাবায়ে কেরামের আদর্শ যাদের ভিতরে থাকবে এরাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা কোনোদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মন্তব্য করতে শিখি নাই, শিখবো না। কথা বলুন ঠিক না বেঠিক? কত স্মার্ট বক্তা দেখবেন, কত সুরের বক্তা দেখবেন, কত সুন্দর ইংলিশ কইনা বক্তা দেখবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলে মদের রাজা ছিলেন। ওমর ফারুকরে মদখোর কইছে, আলীরে মাতাল কইছে, খাদিজাতুল কুবরাকে নিয়ে মন্তব্য করছে। আমগো দেশের ফোলা হয় না, আবার তাগো ওয়াজ মোবাইলও রাখে। তোমার কণ্ঠ ভালো হইতে পারে, তোমার এলেম ভালো হইতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামকে নিয়ে এত বড় মন্তব্য করার কারণে তোমাকে আমি ভালোবাসতে পারি না। একমত সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন।